শাকিব খানের রকস্টার সিনেমাটা কি সত্যি কপি সিনেমা? এই সিনেমাটা দেখে বাংলাদেশের অডিয়েন্সই পছন্দ করেনি, মানে যারা ভাবুন যারা শাকিব খানের কোর অডিয়েন্স তারাই কিন্তু পছন্দ করেনি, তাদেরই নাকি ভালো লাগেনি, তাদেরই নাকি সিনেমাটা বোরিং লেগেছে। সময় গিয়ে আপনাকে মানে কোথাও গিয়ে মনে করাবে যে ভাই এখানে যে শাকিব খানের যে ক্রাইসিস সেটা না অডিয়েন্সের কোথাও গিয়ে ফিল হয় না। ঠিক আছে, ছবিটা আমি বলবো অবশ্যই প্রিন্সের থেকে বেটার হয়েছে, বা আগের যে ছবিগুলো ছিল শাকিব খানের একঘেয়ে ছবি তার থেকে একটু আলাদা কাজ হয়েছে, বাট ডেফিনেটলি ছবিটা কি সেই মানে যতটা এক্সপেকটেশন ছিল সেটা কি ম্যাচ করতে পারলো? ফাইনালি আসমান রুশো পরিচালিত রকস্টার সিনেমাটা চলে এসছে ওটিটি প্ল্যাটফর্মে, যেখানে আমি কেমন লাগলো সিনেমাটা দেখো। শাকিব খানের আফটার প্রিন্স যে একটা মানে তৈরি হয়ে গেছিলো, একটা নেগেটিভিটি হচ্ছিল যে ভাই আর শাকিব খান ভালো সিনেমা বানাবে না, সেই একঘেয়ে সিনেমা অ্যাকশন মার্কাটারি জিনিসপত্র দেখে লোকেরা বোর হয়ে গেছিলো, এবং কোথাও গিয়ে প্রিন্সের যে বক্স অফিসে সফল না হওয়া সেটা কোথাও গিয়ে প্রমাণ করে দেয় যে শাকিব খানের একঘেয়ে কমার্শিয়াল ছবি বা একঘেয়ে মারপিটের ছবি তার থেকে বেরিয়ে একটু অন্যরকম কিছু করা দরকার উইথ আ মেন স্ট্রিম জনরা। ঠিক আছে, তো মেন স্ট্রিমের মধ্যেই শাকিব খান কিন্তু রকস্টার ছবিটাকে চুজ করে, যেটা আসমান রুজো একজন ইয়াং ডিরেক্টর, জেনজি ডিরেক্টর, তার সাথে কোল্যাব করে ছবিটা কিন্তু করে। দেখো ছবিটা নিয়ে প্রত্যাশা কিন্তু আমাদের সকলেরই ছিল অল্প বেশি, কারণ আমরা যখন গান বা যে প্রমোশনাল মেটেরিয়ালগুলো বেরোচ্ছিল সবাই কিন্তু আমরা বেশ প্রশংসাই করেছি যে ভাই ছবিটা যথেষ্ট ভালো হতে পারে, যেহেতু একটা অন্যরকমভাবে শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি। এটা কেমন হলো দেখো, গল্পের ব্যাপারে ছোট্ট করে বলি। এখানে যে শাকিব খানের ক্যারেক্টার অ্যাসপায়ারিং রকস্টার এবং তার কোথাও গিয়ে জীবনের উত্থান এবং পতন দুটোকেই দেখানো হয়েছে, তার ছোটবেলা থেকে জার্নি আরম্ভ করে তার লাভ লাইফ এবং তার কোথাও গিয়ে প্রফেশনাল লাইফ, সেটাকে এখানে সিনেমার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো ছবিটার ভালো দিক খারাপ দিক আছে, ছবিটা আমার জন্য বেশ কিছু ভালো দিক আছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও আছে। আমি শুধু সবার প্রথম ভালো দিকের কথা আসি। এখানে যেটা সবচেয়ে পজিটিভ দিক সেটা হচ্ছে ভাই পারফরমেন্স। এখানে শাকিব খান লিটারালি বলছি মারাত্মক অভিনয় করেছে, মারাত্মক। ঠিক আছে, মানে শাকিব খানের অভিনয় নিয়ে অনেকেই কথা তোলে যে শাকিব খান ভালো পারফরমেন্স দিতে পারে না, বা শাকিব খান খুব ক্রিঞ্জ একজন অ্যাক্টর। তো আমি বলবো ভাই এই ছবিটা ডেফিনেটলি তাদের দেখা উচিত, কারণ এই ছবিতে শাকিব খানের পারফরমেন্স অনবদ্য লেভেলের ছিল। ঠিক আছে, শাকিব খান যাই মানে যা লেগেছে তাকে মানে বেশ ভালো। ঠিক আছে, তার মানে পারফরমেন্সের নিয়ে একটা কোনো কথা বলা যাবে না। ঠিক আছে, তার ডায়লগ ডেলিভারি, তার এক্সপ্রেশন মধ্যে দিয়ে যে ইমোশনাল এসেন্সটা সেটা যেভাবে বেরোচ্ছে সেটা স্ক্রিন প্লেতে এত ভালোভাবে দেখানো হয়েছে, সত্যি কথা বলছি খুবই ভালো। এছাড়া সাবিলা নূরের কথা বলি, দেখো সাবিলা নূর তার জায়গায় বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। হ্যাঁ, সেটা একটা প্রবলেম রয়েছে, সেটা আমি পরে আসবো নেগেটিভ সাইডে, বাট আমি এইটুকুনি বলতে পারি যে তার পারফরমেন্স লেভেল কিন্তু যথেষ্ট ভালো ছিল। ঠিক আছে, এছাড়া মিথিলার পারফরমেন্সও খুব ভালো লেগেছে, প্রত্যেকের পারফরমেন্সই কিন্তু বেশ বেশ ভালো। এখানে সেকেন্ড যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এখানে ডায়লগসগুলো যেভাবে লেখা হয়েছে সেটা সত্যি বলছি খুব খুব ইম্প্যাক্টফুল, স্ক্রিন প্লের সাথে যায়, বা প্রত্যেকটা মানে ক্যারেক্টারের আর কি আর্ক সেটার সাথে ডায়লগগুলো খুব ভালোভাবে যাচ্ছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের আর কি বলতে পারো মোটিভ বা তাদের চিন্তা ভাবনা বা তাদের মধ্যে মানে যে জমা কষ্ট লুকিয়ে রয়েছে সেটা যেভাবে প্রকাশ হয়েছে সেটা দেখতে কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। ঠিক আছে, এবার যদি এই সিনেমার থার্ড পজিটিভ দিকের কথা বলি, যেটা বলতে হবে সেটা হচ্ছে মিউজিক। ভাই প্রত্যেকটা গান, আমাকে উড়িয়ে নাও, ও সেই গানটা যেমন ভালো, এছাড়া প্রত্যেকটা ইমোশনাল গান যে সং প্রত্যেকটা কিন্তু বেশ ভালো হয়েছে। ঠিক আছে, এবং স্ক্রিন প্লের সাথেও যাচ্ছে, এরকম নয় যে জোর করে গানগুলো জাস্ট ঢোকানো প্রয়োজন রেখে দাও পরপর, তা কিন্তু না, গানগুলো এসে বরঞ্চ সিকোয়েন্সগুলোকে আরেকটু ভালো মাত্রা দিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে তিনটে পজিটিভ দিক। এছাড়া আমি যদি বলি কিছু জায়গায় ক্যামেরা কাজ ভালো, কালার গ্রেডিং ভালো, লুক অ্যান্ড ওয়াইজ সিনেমাটাকে দেখতে বেশ প্রিমিয়াম লাগছে, কোথাও গিয়ে মনে হচ্ছে না যে বাংলাদেশের ছবি দেখছি, বেশ একটা প্রিমিয়াম লুক বা ভাইব কিন্তু ছবিটার মধ্যে রয়েছে। এবার যদি নেগেটিভ দিকের কথা বলি, দেখো এখানে সবার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার গল্প কিন্তু সত্যি কথা বলছি আপনাকে কোথাও গিয়ে মনে করাবে যে ভাই এটা কোনো আহামরি কিছু গল্প না। এরকম রকস্টারের গল্প আপনারা প্রচুর জায়গায় দেখেছেন, প্রচুর জায়গা থেকে রেফারেন্স কিন্তু এই ছবির মধ্যে রয়েছে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। যারা একটু বেশি সিনেমা দেখে বা মোটামুটি হলেও তাদের করে ছবি মানে শুধুমাত্র বাংলা সিনেমা বাদে একটু হিন্দি সিনেমা বা সাউথের সিনেমা দেখে বা ইংলিশ সিনেমা যারা দেখে তাদের কাছে কিন্তু এই সিনেমাটা কোথাও গিয়ে যে কনসেপ্টটা বা যেখানে যে কনফ্লিক্টটা তৈরি করা হয়, দেখো লাভ স্টোরি কোনো কিছুভাবে বা এই ধরনের মিউজিক্যাল স্টোরি কিন্তু কোনো রকমভাবেই নতুনত্ব কিছু আপনাকে প্রেজেন্ট করবে না, তার মধ্যে কিছু এলিমেন্ট থাকে সেইগুলোকে ভালোভাবে প্রেজেন্ট করতে হয়। ঠিক আছে, তাদের মধ্যে যে ইমোশনাল বন্ডিংগুলো বা
কেমিস্ট্রিগুলো, যেখানে আর কি নায়ক নায়িকার কেমিস্ট্রি, সেটা খুব ওয়ার্ক করা দরকার। বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি গল্পটা সেইভাবে মানে নতুনত্ব কিছু দেয় না, এবং সেখানে দাঁড়িয়েও এখানে কিন্তু যে কেমিস্ট্রি রয়েছে সাবিলা নূর এবং শাকিব খানের, সেটা কিন্তু কোথাও গিয়ে আমার কাছে ওয়ার্ক করে না। ঠিক আছে, খুব বেশি কিন্তু মানে মানে খুব একটা কিন্তু ভালোই লাগে না বলতে পারো, ওয়ার্কই করছে না। তারা হয়তো তাদের পারফরমেন্সে খুব ভালো দিয়েছে, বাট কোথাও গিয়ে না তাদের মধ্যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে না। এই জন্য যখন প্রত্যেকটা ক্যারেক্টার যখন ক্রাইসিসের মুখে পড়ছে, বিশেষ করে শাকিব খান যখন একটা ক্রাইসিসের মুখে পড়ছে বা তার যখন পতন হচ্ছে, সেই সময়টা না আপনারা ফিলই করতে পারবেন না। মানে একটা যে হয় না ক্যারেক্টারের জন্য আর কি ভাবা, মানে ক্যারেক্টার যে ফিল করছে সেটা অডিয়েন্সও ভাববে, সেটা এখানে কোথাও গিয়ে তৈরিই হয় না। তার কারণ হচ্ছে এখানে ওই ইমোশনাল অ্যাঙ্গেলগুলোকে রাখা হয়নি এবং কেমিস্ট্রিটা এখানে ওয়ার্ক করছে না। গল্প সেভাবে আপনাদের কিছু নতুনত্ব কিছু প্রোভাইড করছে না। গল্পের মধ্যে যে টুইস্ট বা ছোটোখাটো ব্যাপার রাখা হয়েছে সেটা কিন্তু খুব প্রেডিক্টেবল। আর আমি যেটুকু বলবো, মানে যেখানে আর কি এই সিনেমাটা হাইট করার চেষ্টা করে, যেটা আপনি টিজারেও দেখতে পারবেন, এখানে কোনো বেশি কিছু ওটা বলার চেষ্টাই করেনি, মানে মেকার্সরা আগে থেকেই প্ল্যান করে গেছিলো যে গল্প হাইট করবে। বাট আমি যদি বলি যে আপনারা যেটার জন্য অপেক্ষা করবেন যে কি হবে, সেটা যখন আসবে কোথাও গিয়ে আপনারা কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হবেন যে ভাই না, যতটা ভেবেছিলাম মানে সেই রকম কিছু পেলাম না। ঠিক আছে, আমি বলবো না, সেটা কি স্পয়লার হয়ে যাবে। তো এইটুকুনি বলতে পারি, সিনেমাটা আর 5টা শাকিব খানের রিসেন্ট টাইমে যে কাজ এসেছে তার থেকে ডেফিনেটলি বেটার। তবে আমি এইটুকুনি বলতে পারবো যে তাণ্ডব বা তুফান লেভেলে হয়নি, ইভেন বরবাদের লেভেলেই বলতে পারো। খুব ডিসেন্ট একটা ছবি হয়েছে, মানে দেখা যায় ওয়ান টাইম ওয়াচেবল একটা ছবি হয়েছে। তবে হ্যাঁ, গানগুলো সলিড হয়েছে, সলিড, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ভালো, কালার গ্রেডিং খুব ভালো, পারফরমেন্স সবার ভালো। তো অবশ্যই যারা আপনারা দেখেননি ছবিটা দেখতে পারেন, যারা দেখেছেন তারা তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।